কিভাবে না খাইয়ে মানুষ মারতে হয় এটা দেখে গেছে দুর্নীতিবাজ শেখ মুজিবুর রহমান। যেখানে 1971 সালে হত্যা, যুদ্ধ, নিপীড়ন, নির্যাতন করার পরও 30 লক্ষ মানুষ মারা গেছিল, সেখানে শুধু 1974 সালে বিনা চিকিৎসায় আর খাবার না পেয়ে মারা গেছে 50 লাখেরও বেশি নিরীহ মানুষ। হাস্যকর বিষয় হলো, যেখানে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতেও বলা হয়েছে এই দুর্ভিক্ষে প্রাণ হারিয়েছে 15 লাখেরও বেশি মানুষ, সেখানে শেখ মুজিব সরকার বলেছে মৃত্যুর সংখ্যা কেবল মাত্র 27,000। Not correct. Then 27,000 people could not even die. কিন্তু বাস্তবে তার সংখ্যা ছিল 50 লাখেরও বেশি। ইতিহাস সম্পর্কে তোমরা কতটা অজ্ঞ সেটা আমার জানা নেই, কিন্তু তোমরা যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে ইতিহাস সম্পর্কে জ্ঞান ধারণা নিয়েছো, সেই ইতিহাস বইয়ে 74-এর দুর্ভিক্ষের বর্ণনা তো দূরের কথা, 74-এর দুর্ভিক্ষের নাম পর্যন্ত মেনশন করা হয় নাই। তবে শেখ মুজিবুরের ভারত সফর ও ইন্দিরার পুটকি চাটা ছবি সেখানে একদম প্রথম পেজে দেওয়া রয়েছে। চলো একটু নজর দেই 74-এর সেই ভয়াবহ দুর্ভিক্ষের দিকে। দেশের মানুষ তখন মনেই করতে পারছিল না যে তারা সর্বশেষ কবে ভাত খেয়েছিল। কতক্ষণ আগে বা কদিন আগে ভালো করে খেয়েছেন? ভালো খাওয়া স্যার আমরা। আচ্ছা, আপনি কয়দিন আগে ভাত খেয়েছেন? অনেকেই শুধুমাত্র এক বেলা ভাত খাওয়ার জন্য নিজের ভিটে মাটি পর্যন্ত বিক্রি করে দিয়েছিল। গোরস্থানে আসছিল সেদিন শত শত লাশ, তাদের মৃত্যু কেবল খাবার না পাওয়ার কারণেই। গোরস্থানে যারা মারা যাচ্ছে তাদের মধ্যে বেশিরভাগ লোক না খেয়ে মারা যাচ্ছে। যারা ভাবতেছো 74-এ হয়তো বাংলাদেশের সব জায়গাতেই দুর্ভিক্ষের প্রভাব পড়েছিল, তাদের জন্য আমার সমবেদনা। চলো নজর দিয়ে আসি মুদ্রার আরেক পিঠে। এটা হচ্ছে 1974 সালের 12ই মার্চ আওয়ামী লীগের অনুষ্ঠিত হওয়া সম্মেলন শেষে সামান্য একটু মধ্যাহ্নভোজ। কি আজব না দুনিয়াটা! যে জায়গায় ক্ষুধার জ্বালায় অনাহারে শিশুরা মাটি পর্যন্ত খায়, সেই জায়গায় মুজিবের ধনচষা লোকেদের কপালে জোটে মাংস পোলাও। তাদের পোশাক আশাক দেখে বোঝার কোনো উপায় নাই যে সেই সময় বাংলাদেশের সর্বকালের সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ হচ্ছে। তারা সব সময়ের মতোই স্বর্গে ছিল। শেখ হাসিনার মিডিয়া ও নিউজ পেপারগুলোর মতে স্বাধীনতার পর পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংকে মাত্র $18 রেখে গেছিল। কেন্দ্রীয় ব্যাংকে ছিল মাত্র $18, যা পরবর্তী 2-3 বছরে কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। যার প্রভাবে 1974 সালে শেখ মুজিবুর বেশি একটা খাবার আমদানি করতে পারে নাই, যার ফলস্বরূপ খাবার না পেয়ে 50 লাখেরও বেশি মানুষ মারা গেছিল। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার প্রকাশিত এশিয়ান সার্ভের হিসেব অনুযায়ী শুধুমাত্র স্বাধীনতার পরবর্তী 2 বছর সময়ের মধ্যেই বাংলাদেশ $1373 মিলিয়ন শুধু সাহায্য এবং ঋণের মধ্যেই পেয়েছিল। 1972 সালে $1373 মিলিয়ন, যা বর্তমানে প্রায় $9,548 মিলিয়ন সমান, অর্থাৎ প্রায় $9.5 বিলিয়ন। টাকায় রূপান্তর করলে তা হয় $9,10,200 কোটি টাকা। কে দেবে সেই টাকার হিসাব? যদি সেই অর্থ ব্যবহার করা হতো তাহলে হয়তো বিনা চিকিৎসায়, বিনা খাবারে এত লোক মারা যেত না। কিন্তু আওয়ামী লীগ সরকারের মতে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের চক্রান্তর কারণেই 74-এর দুর্ভিক্ষে এত মানুষ মারা গেছিল। চক্রান্ত করে খাদ্য সহায়তা বন্ধ করে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের 74-এ যে দুর্ভিক্ষ ঘটে, এই দুর্ভিক্ষ ঘটানোর পিছনে কিন্তু আন্তর্জাতিক চক্রান্তের সাথে সাথে। সেটা কি চক্রান্ত ছিল নাকি ছিল মুজিবের চুতিয়ামি? চলো জেনে আসি তার পিছনের গল্প। 1974 সালে সে দুর্ভিক্ষের শুরুর সময় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সাহায্য করার জন্য বেশ কয়েকটা খাদ্য ভর্তি জাহাজ পাঠায়, যেটা তাৎক্ষণিক পেলে হয়তো মৃত্যুর সংখ্যা অনেকটাই কমে আসতো। সেই সময় যুক্তরাষ্ট্র কিউবা এবং মায়ানমারের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। মুজিবুর রহমান সবটা জানা সত্ত্বেও কিউবাতে চটের বস্তা রপ্তানি করার সিদ্ধান্ত নেয়, ব্যাস, যার ফলে অন্তিম মুহূর্তে যুক্তরাষ্ট্র তার পাঠানো জাহাজগুলো ফেরত নিয়ে নেয়। যুক্তরাষ্ট্রকে খোঁটা মেরে তার থেকেই সাহায্য ভিক্ষা চাওয়ার মতো চুতিয়ামি হয়তো মুজিবুর রহমান ছাড়া আর কেউই করতে পারবে না। এই ঘটনার কিছুদিন পর যখন বাংলাদেশের অবস্থা আরো খারাপ হয়ে থাকে, তখন WHO বাংলাদেশকে তৎকালীন $10.5 বিলিয়ন সমমূল্যের খাবার পাঠায় এবং ওয়ার্ল্ড ব্যাংক বিনা সুদে 50 মিলিয়ন লোন দেয়। ভাবার বিষয় এটা যে সার্ভাইভাল বিস্কুট দিল যুক্তরাষ্ট্র, খাবারের ব্যবস্থা করে দিল WHO, কিন্তু শেখ মুজিবের কাছে থাকা সেই লোনের 50 মিলিয়ন কোথায় গেল তার হদিশ আজ অব্দি পাওয়া যায় নাই। যদি সেই অর্থ ব্যবহার করা হতো তাহলে হয়তো বিনা চিকিৎসায়, বিনা খাবারে এত লোক মারা যেত না। ক্ষুধার জ্বালায় ছটফট করা অন্তত সেই শিশুদের মাটি খেতে হতো না। এই বিষয়ে বিদেশি এক সাংবাদিক মুজিবকে প্রশ্ন করে, মানুষ খাবার পাচ্ছে না। People are simply not getting food in this country. It's not correct. Then 27,000 people could not even die.
The people expected that few millions people will die. জবাবে মুজিব বলে এসবই গুজব, এসবই বানোয়াট। আমরা ফ্রিতে খাবার দিচ্ছি বলে মাত্র 27,000 লোক মারা গেছে, না হলে কয়েক মিলিয়ন লোক মারা যেত। তো চলো দেখে আসা যাক মুজিবের ফ্রিতে খাবার দেওয়ার কিছু নমুনা। ফ্রিতে খাবার দেওয়ার নাম করে কখনো দেওয়া হতো 1 বাটি আটা, অথবা কখনো দেওয়া হতো একটা শুকনা রুটি। তা দিয়েই চলতে হতো একটা পরিবারকে একদিন। কখনো আবার খাবার নেওয়ার জন্য লাঠির আঘাতেই মৃত্যু হয়েছে কয়েক হাজার শিশু। খাবার বিতরণ করার সময় তাদের ব্যবহার ছিল পশু সমতুল্য। তারা ভুলেই গেছিল যে তারা তাদের মতো মানুষকেই খাবার দিচ্ছে। এখন ভাবতে পারো, মাত্র 1 বাটি আটা আর শুকনা রুটি, বিদেশি সাহায্যের দেওয়া সেই মিলিয়ন ডলারগুলা গেল কই? তুমি ভাবতে থাকো, ততক্ষণে আমরা ঘুরে আসি শেখ জামালের বিয়ে থেকে। বলা হয় তার বিয়েটা নাকি ছিল একদম সাদাসিধে, অথচ টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট অনুযায়ী শেখ মুজিবুর রহমান শুধুমাত্র তার বড় ছেলের বিয়েতেই খরচ করেছিলেন 18 মিলিয়ন। তার আর এক ছেলে শেখ জামালকে তুলে দিচ্ছেন সোনার মুকুট। এখন ভেবে দেখার বিষয় হলো, সদ্য স্বাধীন হওয়া দুর্ভিক্ষ চলাকালীন একটা দেশের প্রধানমন্ত্রীর কাছে এত টাকা কিভাবে থাকে? এখন আমি আশা করতেছি আওয়ামী লীগের ধন্তসা লোকগুলা তার হিসাব মিলাতে না পারলেও টিম জায়াজের অডিয়েন্স তা ঠিকই পেরেছে। এই জন্যই হয়তো মেজর ডালিম তার পুরো পরিবারকে রফা দফা করার পর সর্বপ্রথম তাকে দুর্নীতিবাজ বলেছিল। মেজর ডালিম বলছি, শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন ভেবে দেখো, যে লোকটা নিজের দেশের দুর্ভিক্ষ চলাকালীন অনুদানগুলো নিজের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে হাজার হাজার শিশুকে মাটি খাইয়ে মারে, তোমরা কি তাকে মানুষ হিসেবে বিবেচনা করো? প্রশ্ন রেখে গেলাম।